আসসালামু আলাইকুম। বিডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখন একটা রিমোট কন্ট্রোল সুইচ তৈরি করে দেখাবো। তো এটি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটি CD4017 আইসি, একটি আইসি বেজ, একটি 6 ভোল্ট রিলে, একটি আইআর সেন্সর, একটি BC547 ট্রানজিস্টর, একটি এলইডি, দুটি 1 কিলো ওহমের রেজিস্টর এবং একটি পিসিবি হ্যারো বোর্ড। আপনারা চাইলে এই বোর্ডটি ব্যবহার নাও করতে পারেন। তো আমি প্রথমে বোর্ডটিতে আইসি বেসটি লাগিয়ে নিচ্ছি। তো আইসি বেসটি লাগিয়ে নেওয়ার পরে আইসি বেসের নিচে ঝালাই করে কানেকশনগুলো আটকে নেব। তো ঝালাইগুলো খুব সুন্দরভাবে করবেন, যেন কোনো লুজ কানেকশান না করে। লুজ কানেকশান করলে এটি ভালো কাজ করবে না, অনেক রকমই সমস্যা দেখা দেবে। লুজ কানেকশান যেন না করে সেভাবে ঝালাইগুলো করবেন। তো আমি ভালোভাবে ঝালাইগুলো করে নিচ্ছি। আর ঝালাইগুলো করা শেষ। এবার আমরা বাড়তি কম্পোনেন্টগুলো লাগাবো। আমি ভালোভাবে দেখে নিচ্ছি ঝালাইটি ঠিকমতো হয়েছে কিনা। আপনারাও ঝালাইগুলো করার পরে ভালোভাবে দেখে নেবেন। তো এবার আমরা আইসিটির 4 নাম্বার পিন থেকে একটি তার কানেকশন করব। 4 নাম্বার পিন থেকে আমরা 15 নাম্বার পিনে তারটি কানেকশন করে দেব, মানে 4 থেকে 15 শর্ট করে দেব একটি তারের মাধ্যমে। আমি শর্ট করে নিলাম। এবার তারের বাড়তি অংশটি কেটে নিচ্ছি। আমাদের এই তারটি শর্ট করা হয়ে গেছে। এবার আমরা বাড়তি কানেকশনগুলো করব। তো এবার আমরা 8 নাম্বার পিনে একটি তার ঝালাই করে নেব। 8 থেকে কত নাম্বার পিনে দিতে গুণে দেখিয়ে দিচ্ছি আমরা। 13 নাম্বার পিনে, 8 থেকে 13। এই কানেকশনগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কানেকশনগুলো করতে যেন ভুল না হয়। ভুল করলে সার্কিটটি কাজ করবে না, আইসিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই ভালো করে দেখে শুনে কানেকশনগুলো করবেন। তো এই সার্কিটটি 5 ভোল্ট পাওয়ারে অপারেট হবে। এটি খুব ভালো কাজ করে। আপনারা চাইলে এটা তৈরি করে দেখতে পারেন, অনেক ভালো কাজ করে। এবং লাগবে একটি 50 ভোল্ট 10 এমএফডি একটি ক্যাপাসিটর। আমি এটা প্রথমে দেখাতে ভুলে গেছি। তো এই ক্যাপাসিটারটি আমরা কোথায় কানেকশন করব দেখিয়ে দিচ্ছি। আইসিটির 13 নম্বর পিনে ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালটি কানেকশন করব এবং 14 নম্বর পিনে পজিটিভ টার্মিনালটি কানেকশন করব। ভালোভাবে গুণে কানেকশন করে নিচ্ছি। আপনারাও ভালোভাবে দেখে শুনে কানেকশন করবেন, ভুল করলে সার্কিটটি কাজ করবে না। এবং এই ক্যাপাসিটারটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ক্যাপাসিটারের মান যেন কম বেশি না হয়। আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি আপনারাও সেটাই ব্যবহার করবেন। কম বেশি হলে সার্কিটটি ভালোভাবে কাজ করবে না। ক্যাপাসিটারের ঝালাইগুলো আমি করে নেব। তো 13 নম্বর পিনে ক্যাপাসিটারের নেগেটিভ টার্মিনালটি কানেকশন করলাম এবং 14 নম্বর পিনে ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালটি কানেকশন করে দিলাম। ক্যাপাসিটারের যে মানটা আমি দেখিয়েছি সেম ওই মানটাই দিবেন, কম বেশি করলে সার্কিটটি ভালো কাজ করবে না। ক্যাপাসিটারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্যাপাসিটার কানেকশন করা হয়ে গেল। এবার আমরা ট্রানজিস্টরটি কানেকশন করব। BC547 যে ট্রানজিস্টরটি নিয়েছিলাম, ট্রানজিস্টরটি আমরা বোর্ডে লাগিয়ে ঝালাই করে আটকে নেব। আমি ঝালাইগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা ঝালাই যেন একদম নিখুঁতভাবে হয়, কোনো যেন লুজ না থাকে। লুজ থাকলে এই সার্কিটটি উল্টাপাল্টা কাজ করবে, ভালোভাবে কাজ করবে না। ট্রানজিস্টরটি ঝালাই করা হয়ে গেছে। আমি ভালোভাবে আবার নতুন করে ঝালাই করে দিলাম। এবার বাড়তি পিনগুলো কেটে নেব। বাড়তি পিনগুলো থাকলে কানেকশনে সমস্যা করতে পারে, শর্ট করে দিতে পারে। তো এবার আমরা আইসিটি 2 নাম্বার পিন থেকে ট্রানজিস্টরের 2 নাম্বার পিনে কানেকশন করে দেব, অর্থাৎ ট্রানজিস্টরের মাঝের পিন থেকে আইসিটির 2 নাম্বার পিনে কানেকশন করে দেব একটি 1 কিলো ওহমের রেজিস্টর দিয়ে। আপনারা এই রেজিস্টরের মান কোনোভাবেই কম বেশি করবেন না, এখানে 1 কিলো ওহমেরই দিবেন। কম বেশি করলে সমস্যা হতে পারে।
রেজিস্টারটি কানেকশন করে ঝালাই করে নিচ্ছি। এক পাশে ঝালাই কমপ্লিট হয়ে গেছে, এবার আইসিতে ঝালাই করলেই হয়ে যায়। আইসিটিতেও ঝালাই করা কমপ্লিট হয়ে গেল। ঝালাইটি ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি। পিনটি শর্ট হয়ে গেছে, আমরা শর্ট ছাড়িয়ে নেব। হ্যাঁ, আমি শর্টটি ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটি শেষে আমি এই সার্কিটের ডায়াগ্রাম দিয়ে দেব। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা এলইডিটি কানেকশন করে নেব। তার আগে এলইডিটি বোর্ডে লাগিয়ে ঝালাই করে নেব এলইডির পিনগুলো। একটি পিন ঝালাই করা হয়ে গেছে, এবার অপরটি, এই পিনটিও ঝালাই করা শেষ। বাড়তি পিনগুলো কেটে নেব। এবার এলইডিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি 1 কিলো ওহমের রেজিস্টার ব্যবহার করব। এলইডির নেগেটিভ টার্মিনাল থেকে আমরা ট্রানজিস্টরের 1 নম্বর পিনে রেজিস্টারটি কানেকশন করে দেব। দেখতে পাচ্ছেন এলইডির নেগেটিভ টার্মিনালে আমরা কানেকশন করে নিয়েছি। এবার ট্রানজিস্টরের 1 নম্বর পিনে রেজিস্টারের অপর মাথাটি আমরা কানেকশন করে নেব। এখানে কানেকশন ভুল করলে সার্কিটটি ডাইরেক্ট কাজ করবে, রিমোটে কোনোভাবেই কাজ করবে না। আপনারা দেখে শুনে কানেকশন করবেন। আমি রেজিস্টারটি বোর্ডের সাথে ঝালাই করে আটকে নিচ্ছি, লুজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই সার্কিটটি সিগন্যালে কাজ করে, এই জন্য বারবার বলতেছি, লুজ হলে সমস্যা করবে। এই রেজিস্টারটি কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা এলইডির পজিটিভ টার্মিনালটি আইসির 16 নম্বর পিনের সাথে কানেকশন করে দেব। কানেকশনটি করা হয়ে গেছে। এবার বাড়তি তারটি আমরা কেটে নেব কাটিং প্লাসের মাধ্যমে। এলইডিটি কানেকশন করা হয়ে গেল। এবার আমাদের আইআর সেন্সর কানেকশন করতে হবে। তার আগে আমরা ট্রানজিস্টরের 3 নম্বর পিন থেকে আইসির 8 নম্বর পিনে একটি জাম্পার কানেকশন করে দেব। হ্যাঁ, আইসিটির 8 নম্বর পিন থেকে আমরা ট্রানজিস্টরের 3 নম্বর পিনে কানেকশনটি করে দিলাম। এবার আমাদের আইআর সেন্সর কানেকশন করতে হবে। এর জন্য আমরা সেন্সরটি প্রথমে বোর্ডে বসিয়ে আমরা নিচের পিনগুলো ঝালাই করে আটকে নেব। সেন্সরটির 1 নম্বর পিন হবে আউটপুট, 2 নম্বর পিন হবে গ্রাউন্ড, 3 নম্বর পিন হবে +5 ভোল্ট পাওয়ার দেওয়ার জন্য। তো আমি সবগুলো কানেকশানই ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেব এবং ডায়াগ্রামও দিয়ে দেব। আপনারা যদি কানেকশানগুলো ভালো বুঝতে না পারেন বা কোনো জায়গায় যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেন্সরটি 3 নম্বর পিন অর্থাৎ ভিসিসি পিনটা আমরা আইসিটি 16 নম্বর পিনের সাথে কানেকশন করে নেব। কানেকশানটি করা হয়ে গেছে, এবার বাড়তি তারটা আমরা কেটে নেব। এবার আমরা সেন্সরের 1 নম্বর পিন অর্থাৎ আউটপুট পিনটা আমরা আইসিটির 14 নম্বর পিনে কানেকশন করে নেব। ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনাল যে পিনটির সাথে কানেকশন করছিলাম ওই পিনটার সাথে 14 নম্বর পিন। এই কানেকশানটি করা হয়ে গেছে। এবার আমরা সেন্সরের গ্রাউন্ড পিন অর্থাৎ 2 নম্বর পিনের সাথে কানেকশন করব আইসিটির 8 নম্বর পিন। আমি সেন্সরের 2 নম্বর পিনের সাথে একটি তার কানেকশন করে নিলাম। এটা আইসিটির 8 নম্বর পিনে কানেকশন করে দেব, এটি গ্রাউন্ডের জন্য। এবার আমরা সার্কিটটি টেস্ট করার জন্য আইসিটির 16 নম্বর পিনে একটি লাল তার কানেকশন করে নেব সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য। 16 নম্বর পিনে আমরা কানেকশন করে নিচ্ছি। তো লাইনটা এখানে শর্ট হয়ে গেছিলো, আমি শর্টটি ছাড়িয়ে নিলাম। লাল তারটি কানেকশন করা হয়ে গেছে আইসিটির 16 নম্বর পিনে এবং আইসিটির 8 নম্বর পিনে আমরা একটি কালো তার কানেকশন করে নেব। এটা হবে সার্কিটটির পাওয়ার ভোল্টেজ লাইন। এখানে অবশ্যই 5 ভোল্ট ইনপুট দেবেন। বেশি দিলে আইসিটি নষ্ট হয়ে যাবে, কম দিলে কাজ করবে না। অবশ্যই 5 ভোল্ট ইনপুট দিতে হবে। আপনারা মোবাইল ফোনের চার্জার দিয়ে এটা অপারেট করতে পারবেন। একটু ভালো মানের চার্জার দিতে হবে, একটি রিলে অপারেট হবে, সেই হিসাবে একটু ভালো অ্যাম্পিয়ারের চার্জার দিতে হবে। তো আমি আইসিটি লাগাইতে ভুলে গেছিলাম, তো আমি আইসিটি লাগাই নিচ্ছি, তারপরে পাওয়ার কানেকশন দেব।
আইসিটা আমরা লাগায় নিচ্ছি। অবশ্যই আইসিটি লাগানোর সময় আপনারা এটার একটি মার্ক করা থাকে সামনে কাটা, সেটা দেখে অবশ্যই আইসিটি সিধে করে লাগাবেন, অবশ্যই উল্টা যেন না হয়। তো এবার আমরা পজিটিভ 5 ভোল্ট এবং নেগেটিভ 5 ভোল্ট কানেকশন করে দিচ্ছি। কানেকশানটি করা হয়ে গেল। তো এবার আমরা একটি রিমোট দিয়ে চেক করে দেখব এলইডিটি অন হয় কিনা। তো আমি একটি রিমোট নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অন হয়ে গেল এবং খুব সুন্দরভাবে অফ হয়ে গেল। আপনারা এখানে যে কোনো রিমোটের যে কোনো বাটন দিয়ে কাজ করতে পারবেন। আপনারা যদি কমেন্টে বলেন তাহলে সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব যে একটি রিমোট দিয়ে আপনার রুমের 2টি লাইট, একটা ফ্যান কন্ট্রোল করা যাবে। অবশ্যই একটি রিমোট দিয়ে করা যাবে, 1 2 3 3টি বাটন দিয়ে। কিন্তু যে রিমোটটা সেট আপ করবেন ওই রিমোট ছাড়া অন্য কোনো রিমোটে কাজ করবে না। মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম দিয়ে তৈরি করে দেখাবো যদি আপনারা চান। তো লাগবে একটি 6 ভোল্ট রিলে। প্রথমে আমি 12 ভোল্ট রিলে দেখাইছিলাম ভুলে, এটি 6 ভোল্ট রিলে। তো আমি রিলেটি বোর্ডে কানেকশান করব না, কারণ রিলেটির পিন অনেক ছোট, বোর্ডে কানেকশান হবে না। এর আগেও আমি এক জায়গায় ব্যবহার করছিলাম। তো রিলেটিতে কানেকশান করার জন্য আমরা পজিটিভ কানেকশানটি নেব আইসিটি 16 নম্বর পিন থেকে এবং নেগেটিভ কানেকশানটি নেব ট্রানজিস্টরের 1 নম্বর পিন থেকে, যে BC547 ট্রানজিস্টর কানেকশান করছিলাম। এবার রিলের যে কয়েল পিন যে দুটি আছে, যে দুটি পিনের সাথে কয়েল কানেকশন আছে, এই দুটি পিনে আমরা নেগেটিভ এবং পজিটিভ তারটি কানেকশন করে দেব। পজিটিভ তারটি কানেকশন করা হয়ে গেছে, নেগেটিভ তারটিও কানেকশন করা হয়ে গেল। এবার আমরা রিলেটির সাথে একটি এসি লোড 100 ওয়াট বাল্ব, 100 ওয়াট একটি বাল্ব জ্বালিয়ে দেখাবো যে 100 ওয়াট। আপনারা এই সার্কিটটিতে 100 ওয়াট লোড অনায়াসেই চালাতে পারবেন। 100 থেকে বেশিও দেওয়া যাবে, তবে 100 দেওয়াই ভালো। 100 থেকে 200 পর্যন্ত লোড দেওয়া যাবে, এর বেশিও দেওয়া যাইতে পারে। আমি এর বেশি দিয়ে চেক করে দেখি নাই, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো আমরা এসি কর্ডটির একটি কানেকশান আমরা রিলের কমন পিনে কানেক্ট করে নিলাম এবং আরেকটি কানেকশান আমরা রিলেটির এনসি পিনে কানেকশান করে নিচ্ছি। এসি কর্ডের একটি তার আমরা বাল্বে সরাসরি কানেকশান করছি এবং আরেকটি তার আমরা রিলের মাধ্যমে সুইচিং করব। অবশ্যই আপনারা সুইচিং লাইনটা বুঝেন, যদি না বুঝেন কমেন্টে বলে যাবেন, আমি রিপ্লাইয়ে বোঝানোর চেষ্টা করব। তো আমি 5 ভোল্ট পাওয়ার দিচ্ছি এবং আমি এসি 220 ভোল্টে প্লাগটা ইন করে দেব। এই যে এটা, অবশ্যই একটু সাবধানতার সাথে কাজ করবেন যেহেতু ডাইরেক্ট এসি লাইন, এবং বাল্বটি সেন্সরের থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন, তা না হলে অন হয়ে আবার অফ হয়ে যাবে। এই বাল্ব থেকে একটা আইআর রে বের হয়, এই যে দেখতে পাচ্ছেন অন হয়ে অফ হয়ে গেল, ওটাতে সেন্সারের প্রভাব ফেলে। একটু দূরে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কানেকশান হচ্ছে। সরি, লাইটটা জ্বলতেছে, অন অফ খুব সুন্দরভাবে হবে। তো অবশ্যই এটি রিয়েল ভিডিও, কোনো ফেক ভিডিও না। অনেকে বলে ফেক ভিডিও এগুলা, কিন্তু এটা অবশ্যই রিয়েল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো এখানে ভিডিওটি ছেড়ে যাবেন না, সামনে আরও অনেক কিছু দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই সার্কিটগুলো তৈরি করার আগে আমি ব্রেডবোর্ডে এক্সপেরিমেন্ট করি, এটা কেমন কাজ করবে, কিভাবে কাজ করবে, কত ভোল্ট পাওয়ার দিতে হবে, কত ভোল্ট দিলে সঠিক কাজ করে, সমস্ত কিছু 100% শিওর হওয়ার পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।